দুপুরবেলায় কী রান্না করব ভাবতেছিলাম। এদিকে চলে গেছি সবজি খেতে। সবজি খেতে অনেক সুন্দর, সুন্দর মিষ্টি লাউয়ের ডুগা হয়ে আছে। আর এই মিষ্টি লাউয়ের ডুগা কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হবে খেতে। আমি কিন্তু অনেকগুলো মিষ্টি লাউয়ের ডুগা কেটে নিচ্ছি। আর এই মিষ্টি লাউয়ের ডুগা দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, অনেক সুন্দর। আর এদিকে কিন্তু আমি ঢেঁড়স সাথে অল্প পুঁইশাক আর করলা তুলে নিচ্ছি। তো গ্রামে থাকার এই এক মজা, তরতাজা সবজি এনে কিন্তু রান্না করে খাওয়া যায়। গ্রামের মানুষ নিয়তই কিন্তু গাছ লাগিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করে। আর গ্রামের বাড়িতে কিন্তু এই শাকসবজি অনেক বেশি পাওয়া যায়। আমাদেরকে কিন্তু বাজার থেকে সবজি কিনতে হয় না, বাড়িতে প্রায় সব ধরনের সবজি লাগিয়ে খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমার বাড়িতে অনেক ধরনের শাকসবজি হয়ে থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মিষ্টি লাউয়ের ডুগা কাটা হয়ে গেছে, সাথে পুঁই শাক কেটে নিচ্ছি। এদিকে আমি ঢেঁড়সগুলো কেটে নেব। আমি কিন্তু ঢেঁড়স কাটার সময় দুইটা একসাথে করে কাটি, তাতে করে কিন্তু কাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে প্রায়। তো আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে করলাটাও কেটে নেব। আর রান্না করার আগে কিন্তু সব সবজি কেটে তারপরে রেডি করে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমাকে একা হাতে সবটা করতে হয়, আমি কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রাখি। সব কিছু রেডি করা হয়ে গেছে। এদিকে কিন্তু আকাশটা অনেক বেশি সুন্দর। আজকে আমি মাটির চুলায় রান্না করব। তো প্রথমে আমি ঢেঁড়সটাকে ভেজে নেব। বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু হলুদ লবণ দিয়ে আমি ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। এদিকে করলাটা ভেজে নেব। করলা কিন্তু মচমচা করলে আমার কাছে একদমই ভালো লাগে না। বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। বেশি করে তেল দিলে কিন্তু করলাটা অল্প সিদ্ধ কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এদিকে করলা ভাজাটা হয়ে গেছে। আমি এখন ছোটো মাছের তরকারিটা রান্না করব। তো এদিকে বেশি করে পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প করে কিন্তু আমি ছোটো মাছের তরকারিটা রান্না করব। অল্প তরকারি কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। তো মাছগুলো দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে রান্না করব। তো এদিকে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে মাটির চুলায় বসিয়ে দিলাম। তো ছোটো মাছের মধ্যে কিন্তু আমি অল্প পুঁইশাক দেব। ছোটো মাছের মধ্যে পুঁইশাক দিলে কিন্তু অনেক মজা হয় খেতে। এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আর এটা কিন্তু খুবই মজার একটা তরকারি। তো যাই হোক, ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি বড় মাছের তরকারিটা রান্না করব। এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিব, সাথে কিন্তু অল্প আলু দিয়ে দিব। আর এদিকে কষানো হচ্ছে, অন্যদিকে আমি শাকগুলো একদম পরিষ্কার করে তারপরে দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু অনেকেও ঝোল খেতে পারেন, অনেকে কিন্তু শুকনোভাবে রান্না করতে পারেন। তো আমি কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করছি। আসলে গাছ থেকে তরতাজা সবজি এনে মাটির চুলায় রান্না করে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। তো সব রান্না আমার রেডি। এদিকে গরম ভাতের সাথে নিয়ে নিলাম। তো সবচেয়ে মজার ছিল কিন্তু ছোটো মাছের তরকারিটা, খুবই মজার ছিল। এদিকে মিষ্টি লাউয়ের ডুগা, এটাও কিন্তু অনেক মজার তরকারি। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।